আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা আরবি ২৯টি হরফ এবং ২৯টি হরফের কি শেপ হতে পারে, ইনিশিয়াল, মিডল এবং ফাইনাল ফর্ম কি হতে পারে সেগুলো সবই শিখেছি আলহামদুলিল্লাহ। মাখরাজ সহকারে, তাজবিদ সহকারে আমরা ২৯টি হরফ শেষ করেছি এবং একই হরফের আর কি আকৃতি হতে পারে সেগুলোও শিখেছি। আজকের লেসনে আমরা শিখব হারাকাত। হারাকাত হলো এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। মনে রাখতে হবে, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা যখন একটা হরফ বলেছি, ওটার পূর্ণরূপ যখন বলেছি তখন আমরা টেনে টেনে বলেছি। তবে এখন যখন এক জবর এক জের বা এক পেশ থাকবে তখন সেই হরফটাকে আমরা তাড়াতাড়ি পড়বো, কোনো টান দিব না। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। আমার সাথে বলুন, আ, ই, উ। আলিফের উপরে জবর আছে, আলিফের উপরে জবর থাকলে আ, আলিফের নিচে জের থাকলে ই, আলিফের উপরে পেশ থাকলে উ। তাহলে আ, ই, উ মনে রাখতে হবে। আলিফে যখন কোনো সাইন থাকবে, অর্থাৎ আলিফে যখন জবর বা জের বা পেশ থাকবে বা সাকিন থাকবে, তখন সেটাকে আমরা আলিফ না বলে হামজা বলবো। তো ঠিক আছে, চলুন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ। দেন বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তো এখানে আমরা তাড়াতাড়ি পড়বো, কোনো টান দিব না। তো চলুন আমরা বানান না করে আমরা বলি, আ, ই, উ, বা বি বু, তাতি তু, সাসি সু, জাজি জু, হাহি হু, খাহি হু, দাদিদু, জাজিজু, ররিরু, ঝাঝিঝু। মনে রাখতে হবে, আমরা যেভাবে হরফ শিখেছিলাম সেভাবে উচ্চারণ করব। শুধু পার্থক্য হলো, আগে হরফগুলো আমরা যখন বলেছি তখন টেনে বলেছি, আর যখন জবরজের পেশ দিয়ে বলবো তখন আর টান দিব না, তখন আমরা কুইক উচ্চারণ করব। সাসিসু, শাসিসু, সসিসু, দদিদু, ততিতু, জজিজু, আইউ, গগিগু, ফাফিফু, ককিকু, লালিলু, মামিমু, নানিনু, ওয়া ভি ভু, হাহিহু, আইউ, ইয়া ই ইউ। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর জের পেশ দিয়ে আমরা উচ্চারণ করলাম। এখানে কয়েকটা হরফের উচ্চারণটা একটু আমাদের খেয়াল করে করতে হবে। যেমন ওয়াও, ওয়াওয়ের উচ্চারণটা ওয়া ভি ভু। এটার উচ্চারণ ঠোঁট থেকে, মনে রাখতে হবে এটার উচ্চারণ ঠোঁট থেকে, যেন ওয়া ই উ এরকম না হয়ে যায়। ই উ যখন বলবো তখন হামজার মতো উচ্চারণ হয়ে যাবে। সো আমরা এটা খেয়াল রাখবো, আমরা ঠোঁট থেকে উচ্চারণ করবো ওয়া ভি ভু। আরেকটা হরফ আছে ইয়া। ইয়া হরফটার উচ্চারণ অনেকেই ভুল করে। ইয়ার উচ্চারণটা ইয়া ই ইউ। মনে রাখতে হবে, ইয়া হরফের উচ্চারণটা জিহ্বার মধ্যখান থেকে, আর ওই জায়গা থেকে আমরা উচ্চারণ করব ইয়া ই ইউ। তারপরে আরেকটা হরফ আছে, সেটা হলো আইন। আইনের উচ্চারণটা অনেকেই আ ই উ এরকম হামজার মতো বলে ফেলে। তো খেয়াল রাখবো, আমরা এখানে আ ই উ এভাবে বলবো। তো ঠিক আছে, সব হরফগুলো আমরা বিশুদ্ধ করে শিখেছি আলহামদুলিল্লাহ। এখন জবরজের পেশ দিয়েও আমরা সঠিকভাবে উচ্চারণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।